বন্ধুরা, আপনার কি এসআইআর ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে গিয়েছে? আপনি হয়তো দু একটা কপি জেরক্স করে রেখে দিয়েছেন, কিন্তু ফিল আপ করতে গিয়ে প্রত্যেকটা জেরক্স কপি আপনার হয়তো শেষ হয়ে গিয়েছে, আপনার কাছে এই মুহূর্তে কোনো ফর্ম নেই। সেক্ষেত্রে সমাধান কি? আজকের ভিডিওতে আমি আপনাকে ফুল সমাধান দেখাবো। 100% আপনি উপকৃত হবেন, এটা আমার গ্যারান্টি। যদি আপনি না পারেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে একটি ইমেল আইডি দেওয়া রয়েছে, আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, আমি আপনাকে বানিয়ে দিব। তার জন্য সামান্য চার্জ লাগবে। তো চলুন, আপনার এসআইআর ফর্ম যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, আপনার কাছে যদি আর কোনো কপি না থাকে, তাহলে আপনি কি করবেন? যে কারো একটি ফর্মকে সবার আগে ফটো তুলে নেবেন বা স্ক্যান করে নেবেন, যেটা জেপিজি আকারে থাকবে। তো যারা এখনো ফর্ম ফিল আপ করেনি, এরকম একটি ফর্ম কালেক্ট করে স্ক্যান বা ফটো করে কম্পিউটারে নিয়ে আসবেন, যেখানে আমি অলরেডি নিয়ে এসেছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি এখানে ভিউ করে রেখেছি। এটা ধরুন আর একজনের ফর্ম, সেটাকে আমি এখন এডিট করব। কিভাবে এডিট করতে হয় সেটা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাচ্ছি। তো এই জেপিজি ফাইলটি আমি অলরেডি ডেস্কটপে রেখে দিয়েছি। এখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। আপনার যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজটি না হয়, তো আমার কি ভার্সন সেটা আমি আপনাকে পরে জানাবো। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি এখানে ইনসার্ট করতে হবে। মনে রাখবেন, আপনি যদি আগে থেকেই পিডিএফ করে রাখেন তাহলে এখানে হয়তো সাপোর্ট নাও করতে পারে, তাই এখানে যখনই করবেন তখন এটা 100% সাপোর্ট করবেই। তাই আপনি যাতে এই সমস্যায় না পান, তাই আমি আপনাকে এটা দেখাচ্ছি। তো চলুন, এখান থেকে ইনসার্টে ক্লিক করে ডেস্কটপে ফটোটি রয়েছে, ফটোটি সিলেক্ট করে এখানে আমি ওপেন করে দিলাম। দেখুন, এই যে ফর্মটি এমএস ওয়ার্ডে অ্যাড হয়ে গেছে। এখন এটাকে অ্যাডজাস্ট করতে হলে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে এখানে ওয়ার্ড টেক্সট অপশন রয়েছে, এর উপর ক্লিক করে ইন ফ্রন্ট অফ ওয়ার্ড টেক্সট এর উপরে ক্লিক করা মাত্রই আপনি এভাবে ব্যাকগ্রাউন্ডে যে A4 সাইজ পেজটি রয়েছে সেই পেজ বরাবর আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। দেখুন, আমি আপনাকে অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। তো দেখুন, অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এটাকে পিডিএফ আকারে সেভ করতে হবে। এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে এখানে দেখুন সেভ অপশনে ক্লিক করার পরে আমি এখানে দিস পিসি অপশন সিলেক্ট করে ডেস্কটপে সেভ করতে চাই। তো দিস পিসি অপশন সিলেক্ট করে উপরে দেখুন ডেস্কটপ অপশন রয়েছে, ডেস্কটপে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ফাইল নেম দিতে হবে। ফাইল নেম দেওয়ার পরে এখানে ইম্পর্টেন্ট, আপনাকে এখানে দেখুন এখানে ওয়ার্ড ডকুমেন্ট রয়েছে নিচে। ওয়ার্ড ডকুমেন্টের জায়গায় আপনাকে পিডিএফ সিলেক্ট করতে হবে। তো চলুন, সবার আগে আমি ফাইল নেমটি দিয়ে দিলাম। ফাইল নেমটি দেওয়ার পরে এখানেই আপনাকে ওয়ার্ড ডকুমেন্টকে চেঞ্জ করে পিডিএফ সিলেক্ট করতে হবে, পিডিএফে সেভ করতে হবে ওয়ার্ডে। তো চলুন, পিডিএফে এখানে সেভ করে দিলাম। তো আমার এই ফাইলটি ডেস্কটপে পিডিএফ আকারে সেভ হয়ে গেছে। তো সবার প্রথমে আমি আপনাকে এখানেই পিডিএফ বানিয়ে এ কারণে দেখালাম, কারণ আপনি যদি অন্য জায়গা থেকে পিডিএফ ফাইল এখানে এডিট করতে চান তাহলে কিন্তু সাপোর্ট নাও করতে পারে। তো চলুন, আমি যে ফাইলটি সেভ করলাম সেটাকে আপনাকে একবার দেখিয়ে দিয়ে এই যে ফাইলটি ওপেন করলাম, এই ফাইলটি এখন আমি এডিট করব, অবিকল আপনার ফর্মের মতো বানিয়ে দেব। তো চলুন, কাজ শুরু করে দেই। তো সবার প্রথমে আবার আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলাম। মাইক্রোসফট ওয়ার্ডের এটা নতুন ভার্সন উইন্ডোজ 11 এর সাথে আছে। যদি আপনার সাপোর্ট না করে তো আপনি কমেন্ট বক্সে ইমেল আইডিতে যোগাযোগ করবেন। তো দেখুন, এখানে ফাইলটিকে এখন অ্যাড করতে হবে। এই যে এখানে দেখুন ফাইল রয়েছে, ফাইলে ক্লিক করতে হবে। মনে রাখবেন, এখানে ইনসার্টে ক্লিক করা যাবে না, ফাইলে ক্লিক করার পরে ওপেনে ক্লিক করার পরে ব্রাউজ, এখানে দেখুন ব্রাউজ অপশন রয়েছে, ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করে আমি ডেস্কটপে সেভ করেছি, তো এখানে ডেস্কটপ সিলেক্ট করলাম। এই যে এই ফাইলটা পিডিএফ আকারে আমি সেভ করেছি, এটা সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করা মাত্র একটা প্রসেসিং নেবে। এখানেই আপনার আসল কাজ হচ্ছে, যেহেতু এটা লেটেস্ট ভার্সন। প্রসেসিং হয়ে একটু টাইম নেওয়ার পরে এটা দেখুন অটোমেটিক এখানে যুক্ত হয়ে গেল, যা একদম অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড পেজটি রয়েছে সেই পেজটির মধ্যে আমার এটা সেট হয়ে গেল। এখন এখান থেকে দেখুন আমি এডিট করছি, টাইপ করতে পারবো। আর যেহেতু আপনি আরেকজনের ফর্মটি ফটো করেছেন, তো তার যে তথ্যগুলো সেগুলোকে মুছে দিতে হবে। তো দেখুন, আমি খুব সহজে মুছে দিচ্ছি। আর এখানে আপনার যে তথ্য সেটা আপনাকে এখানে টাইপ করতে হবে। টাইপ করার পরে আপনার যে নষ্ট ফর্মের যে কিউআর কোডটা রয়েছে সেটাকে আপনি ক্রপ করে এখানে ইনসার্ট করে দেবেন। যেমন এখানে একটা ফটো, আপনার তো ফটো, আপনাকে এখন একটা ফটো এখানে অ্যাড করার জন্য এখানে পিকচার অ্যাডে ক্লিক করতে হবে। আপনি ওই ফটোটা যেটা ফর্মের মধ্যে ছিল সেই ফটোটাই ক্রপ করে রেখে দেবেন। তো ধরুন, আপনাকে দেখানোর জন্য আমি একটা যে কোনো ফটো এখানে অ্যাড করব। তো এখানে ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে অ্যাডজাস্ট করতে গেলে রাইট ক্লিক করে আবার ওয়ার্ড টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট এর উপরে ক্লিক করা মাত্রই আপনি আপনার মতো করে এভাবে ফটোটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। মনে রাখবেন, আপনি যে ফটোটি অ্যাড করবেন সেটা আপনার ফর্মের মধ্যে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোটা রয়েছে সেখান থেকে ছবি তুলে ক্রপ করে সেটা
এখানে সেট করবেন, তাহলে অবিকল সেই ফটোটা এখানে অ্যাড করতে পারবেন। সবার ফর্ম যেহেতু একই, আর এখানে যেহেতু আপনার তথ্যগুলো আলাদা থাকবে, আপনার কাজ শুধু এখানে, বাকি নিচে সব একই থাকবে। তো বন্ধুরা, আপনি যদি এই কাজটি করতে না পারেন তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশনে ইমেল মারফত আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে আরও একটি ফর্ম বানিয়ে দেব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।